আজ তৈরি করলাম ডিমের কারি। আর ডিমের কারি তৈরি করতে আমার তো দারুণ লাগে। আর এভাবে ডিমের কারি রান্না হলে আমাদের বাড়িতে আর কারো কিছু লাগে না। তোমরাও চাইলে তোমাদের বাড়ির সকলকে এরকম ডিমের কারি তৈরি করে খাওয়াতে পারো। ডিমের বিভিন্ন রকম পদ মাঝে মধ্যে রান্না করে খেতে সবারই ভালো লাগে। তো আজ এই ডিমের কারিটা কীভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো সবার প্রথমে আমি ডিমগুলো গরম জলে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি আদা রসুনগুলো শিলের মধ্যে বেটে নিয়েছিলাম। ওই একইভাবে পেঁয়াজগুলোও বেটে নেব। পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেলে এদিকে দেখো আমার ডিমগুলো সেদ্ধও হয়ে গেছে। কড়া থেকে ডিমগুলো ছাড়িয়ে আমি দুভাগ করে কেটে রেখেছি। কড়ার মধ্যে তেল দিয়ে তাতে অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে ওপার তেলটাকে ছাড়িয়ে সেই কেটে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। কেটে রাখা ডিমগুলো দিয়ে এপার ওপার উল্টে আমি ভালো করে ভেজে নেব। খুব সাবধানে ডিমটা ভাজতে হবে, কুসুমটা যাতে বেরিয়ে না পড়ে। তো দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো ডিমের কারিটা বানাবার জন্য। তেল গরম হয়ে গেলে দুটো এলাচ আর একটা দারুচিনি দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওপর থেকে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওপর থেকে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনটা বেশ ভালো করে আমার কষে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষতে হবে। কষা হয়ে গেলে ওপর থেকে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলা কষার সময় খেয়াল রাখতে হবে মশলাটা নিচে যেন ধরে না যায়। তো বন্ধুরা দেখো, এখানে মশলা আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। মশলা কষার সময় অল্প পরিমাণে জল দিয়ে কষতে পারো। কষা হয়ে গেছে। যে কোনো কারি বানাবার সময় মশলাটা একটু ভালো করে কষতে হয়। তো দেখো পাশ থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে উষ্ণ গরম জল দিয়ে দেব। যে কোনো রান্না করার সময় উষ্ণ গরম জল দিলে যে কোনো রান্নার টেস্টই আলাদা হয়। ঝোল ফুটতে শুরু করে দিলেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো দেখো এখানে ঝোল ফুটে গেছে। আমি ওপর থেকে ভেজে রাখা ডিমগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, ডিমের কারি রেসিপিটা দেখতে কেমন লাগছে? অসাধারণ দেখতে লাগছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। তো আজ এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা বাড়িতে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।